দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে প্রায় 8 দশক আগে, কিন্তু সেই যুদ্ধের একটি ক্ষত আজও উত্তপ্ত করে রাখছে উত্তর পূর্ব এশিয়ার জলসীমাকে। দীর্ঘ কয়েক দশক পর সেই বিতর্কিত ভূমিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাকে ঘিরে চরম ক্ষোভে ফেটে পড়ছে জাপান। বৃহস্পতিবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে নিজেদের শক্ত অবস্থান জানান দিলেন পুতিন। এটি কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুক দ্বীপে পুতিনের প্রথম সরাসরি সফরের সময় তাকে সুদূর পূর্বাঞ্চলের নৌবাহিনীর মহড়া পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ঘুরে দেখতে দেখা যায়। কিন্তু পুতিনের এই সাধারণ পরিদর্শনের পেছনে লুকিয়ে আছে এক বিশাল সামরিক ও ভূ রাজনৈতিক বার্তা। পুতিনের এই সফরকে একেবারেই অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। টোকিও সরকারের দাবি, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড, যাকে তারা বলে নর্দার্ন টেরিটরিজ। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন এই 4টি দ্বীপ দখল করে নেয় এবং সেখান থেকে প্রায় 17,000 জাপানি অধিবাসীকে বিতাড়িত করে। সেই ভূখণ্ডগত বিরোধের কারণে আজ পর্যন্ত রাশিয়া ও জাপানের মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন পুতিনের এই সফর? কুরিল দ্বীপপুঞ্জ শুধুমাত্র কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক অঞ্চল। ইতুরুক দ্বীপে রাশিয়া তৈরি করেছে তাদের অন্যতম প্রধান সামরিক বিমান ঘাঁটি। রাশিয়া নিয়মিত এই অঞ্চলে সামরিক মহড়া চালায়, এমনকি গত মাসেই চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ যৌথ টহলের সময় কুরিল প্রণালী অতিক্রম করেছে। ইউক্রেন যুদ্ধের পর জাপান যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই এই দ্বীপে রাশিয়ার সামরিক উপস্থিতি আরও কয়েকগুণ শক্তিশালী করা হয়েছে। পুতিনের এই সফর স্পষ্ট বার্তা দিচ্ছে, টোকিও কিংবা পশ্চিমা বিশ্বের প্রতিবাদকে মস্কো পাত্তা দিচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সম্পর্কের বরফ গলেনি, তা ইউক্রেন যুদ্ধ এবং কুরিল দ্বীপে পুতিনের এই উপস্থিতির ফলে আরও বেশি মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে। আপনার কি মনে হয়, কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের এই টানাপোড়েন কি কোনো নতুন আঞ্চলিক সংঘাতের জন্ম দেবে?